ফের সন্দেশখালীতে ডিজিপি মাত্র 24 ঘন্টার ব্যবধানে সন্দেশখালীতে ফের ক্ষোভের আগুন আমরা দেখলাম এবং তারপরে আরো একবার ডিজি রাজীব কুমার তিনি পৌঁছলেন সন্দেশখালীতে। রাজীব কুমার তিনি গিয়ে আজকে কথা বলছেন। সন্দেশখালীর বেরমজুরে আমরা দেখলাম ডিজি রাজীব কুমার তিনি গোটা এলাকায় টহল দিলেন, বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে, সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন তাকে সঙ্গে নিয়ে, এবং সাধারণ গ্রামবাসী বেরমজুরে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল সেই জায়গায় গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি। আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে, জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, ডিজিপিকে আমরা দেখলাম তিনি কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে, এডিজি দক্ষিণবঙ্গ তিনি কথা বললেন, গ্রামবাসীরা কি কিছুটা হলেও আশ্বস্ত এখন? দেখো, গ্রামবাসীদেরকে সরাসরি তিনি অভিযোগ অর্থাৎ তিনি জানতে চাইলেন কি ধরনের অভিযোগ, অর্থাৎ কোন রকম ভাবে অভিযোগগুলো শুনলেন, তারপর তাদেরকে বললেন যে আইন হাতে তুলে নেবেন না, যারা অপরাধী সবারই সাজা হবে এবং যে জমি ফেরত, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 61 জনের অভিযোগ জমা পড়েছে, সেখানে 9 জনকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। ফলে আপনারা অভিযোগ করুন, এখানে সহায়তা কেন্দ্র করা হবে, ডিএমের সঙ্গে কথা হয়েছে, ফলে তিনি সহায়তা কেন্দ্র করলে সেখানে অভিযোগ করুন। অভিযোগ আমরা দেখলাম সেই ছবি যখন ডিজি রাজীব কুমার তিনি কথা বলছিলেন সাধারণ মানুষের সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে। বেরমজুরে যে জায়গায় আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম উত্তেজনা ছড়াতে, সেখানে সকালবেলাও এডিজি দক্ষিণবঙ্গ তিনি গিয়ে উত্তর 24 পরগনার ডিএম এর সঙ্গে কথা বলেন, বলে তিনি বলেন যে গোটা সমস্যার সমাধান করার জন্য যা যা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে। সেই মতো ডিজিও কিন্তু একই সুরে আশ্বস্ত করেন সাধারণ মানুষকে, তবে আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেবেন না, এই হুঁশিয়ারিও কার্যত দেন প্রত্যেককে। অনেকদিন আগে আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো নিজের হাতে আইন নিয়ে যায়, বাস ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন। আমি আরো একবার জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আমরা যে ছবি দেখলাম ডিজিপি যখন সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন, গ্রামবাসীদের প্রত্যেকের অভিযোগ, সেই প্রত্যেকটা অভিযোগ শুনে তিনি বলেছেন প্রত্যেকটা অভিযোগের সুরাহা করা হবে, তবে আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। গ্রামবাসীরা যারা ডিজিপির সঙ্গে বা এডিজির সঙ্গে কথা বলেছেন, কেউ কি আশ্বস্ত হয়েছেন এই গোটা বিষয়ে? দেখো, তাদের তো একেবারে পুলিশের উপরে আশা ভরসা একেবারে এগুলো ছিল না, অর্থাৎ আস্থা ছিল না। কিন্তু আজকে যেহেতু একেবারে ডিজিপি সরাসরি তিনি এলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, এবং এখান থেকে কিন্তু এডিজি সাউথ বেঙ্গল তিনি কিন্তু সরাসরি জেলা শাসক, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে এখানেই নির্দেশ আছে, অর্থাৎ তিনি ফোন করেছিলেন এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে লাউড স্পিকারে কথা বলিয়ে দিয়েছেন যে আজকের মধ্যে এখানে একটি শিবির করা হবে, সেখানে সমস্ত অভিযোগ সেখানে জমা দেওয়া হবে। সেই সুরেই কিন্তু একেবারে বললেন ডিজিপি, তিনিও কিন্তু বললেন যে এখানে জেলা শাসকের সঙ্গে কথা বলা হয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে একটি ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে আপনারা অভিযোগ জানান। অর্থাৎ কারোর প্রতি কিন্তু যে যারা আইন হাতে তুলে নিচ্ছে কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। এবং তিনি এটাও বলেন সংবাদ মাধ্যম ইয়ালো জার্নালিস্ট এর জন্য তিনি একটু বিরক্ত প্রকাশ করা, অর্থাৎ তিনি বারবার বলছিলেন যে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও কিন্তু তিনি আজকে একটা প্রশ্ন তুললেন। তার কারণ একটি ছোট একটি আলাঘরে আগুন লেগে গেল, সেখানে সংবাদ মাধ্যম চলে এলো কিন্তু আর কেউ খবর পেল না, তাহলে কি আগে থেকে সবটাই পরিকল্পনা মাফিক? তেমনও কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি দিলেন। কিন্তু যেভাবে গ্রামবাসীদের সঙ্গে একের পর এক গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তারাও কিছুটা আশ্বস্ত হলেন। তার কারণ এই ইতিমধ্যে গ্রামের এক মহিলা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে পুলিশের কাছে গিয়ে কি লাভ, আপনি এসেছেন, আপনি চলে গেলে তো আবার সে আমাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। পুলিশের উপরে যে আস্থা বা ভরসা সেটা কিন্তু আর নেই। কিন্তু তিনি বারবার গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন যে আইন কারণ নিজের হাতে তুলে নেবেন না, আমাদের এখানে পুলিশ স্পিকার বসছে, এখানে অভিযোগ সহায়তা কেন্দ্র বসছে, তারা সমস্ত অভিযোগ দিন, অভিযোগ
খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই কিন্তু এডিজি সাউথ বেঙ্গল তিনি যেমন উপস্থিত রয়েছেন, ডিআইজি বারাসত উপস্থিত রয়েছেন, পুলিশ সুপার উপস্থিত রয়েছেন, আরো কর্তা ব্যক্তিরা, পুলিশের কর্তা ব্যক্তিরা তারা কিন্তু এই মুহূর্তে এই যে কাছারি এলাকা সেখানে কিন্তু রয়েছেন। তারাও কিন্তু এলাকার মানুষের সঙ্গে যে কি কেন ক্ষোভ, কেন দিনের পর দিন ক্ষোভ সেটা জানার চেষ্টা করছেন। গ্রামবাসীদের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 144 ধারা জারি, ফলে একসঙ্গে এট এ টাইম কেউ 4 জন কিন্তু কেউ জমায়েত হবে না, হলেই কিন্তু গ্রেপ্তার করা হবে। কিন্তু আপনাদের যে অভিযোগ সেটা আপনাদের কাছে আমরা জানবো, আপনারা লিখিত অভিযোগ দিন। আইনের বিরুদ্ধে, আইনের পক্ষে কেউ অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ নন, অর্থাৎ সব আইন সবাইকেই কিন্তু সাজা পেতে হবে যদি কেউ আইনের ঊর্ধ্বে কেউ অর্থাৎ কেউ যদি দোষ করে। ফলে সবটাকে কিন্তু বারবার বলা হচ্ছে যে পুলিশ কিন্তু পাশে থাকার যে আশা বা ভরসা, পুলিশ যে বারবার আসছেন, এলাকায় আসছেন, পুলিশের একাধিক কর্তা ব্যক্তিরা আসছেন, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। কিন্তু এটাও বলে দেওয়া হচ্ছে যে আইন কিন্তু আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আমরা ডিজিপি রাজীব কুমার তিনি যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তারপর তিনি কি জানালেন শোনাবো। কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না। প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো। আর লোকের যেটা করলো কি, লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা স্ট্রং ভাবে দেখব। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা ভুল মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল।